আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম ঈদ উপলক্ষে নিউ একটা ভ্লগ নিয়ে। ঈদ উপলক্ষে আমরা নতুন একটা জায়গায় ঘুরতে গেলাম। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আমরা কোথায় গেলাম, কি কি করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগে। আশা করি আমার ব্লগের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। ঈদের তৃতীয় দিন আমরা সবাই চলে যাচ্ছি ঘুরতে। ঈদের প্রথম দিন আমরা অনেক আনন্দে কাটিয়েছি বাসায়, তবে ঈদের দ্বিতীয় দিন আমরা খুবই বোরিং কাটালাম। দ্বিতীয় দিনই আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। সেজন্য বাচ্চারা অনেক বেশি আপসেট হয়ে গিয়েছে। সেজন্য ঈদের তৃতীয় দিন মাস্টলি আমাদের যেতে হচ্ছে, কারণ বাচ্চারা খুশি তো আমরা সবাই খুশি। এই তো যাওয়ার পথে আমার মেয়ে শক্ত করে ধরেছিল, ওর কিন্তু আমার উপরে ভরসা নাই, সেজন্যে দেন আমরা চলে এসেছি বরপুর। আমার মেয়েদের অনেক দিনের স্বপ্ন বাবুল্যান্ডে আসবে। আমার মেয়ের কাছে তো বাবুল্যান্ড মানে একদমই ড্রিম। ওরা মোবাইলে সবাই এত পরিমাণ দেখেছে বাবুল্যান্ডের ভিডিও, সেখান থেকে ওদের এখানে আসার খুব ইচ্ছে। এখানে কিন্তু বড়দের দেখার মতো তেমন কিছুই নেই, তবে বাচ্চাদের জন্য বড়দের তো অবশ্যই আসতেই হয়। দেন আমরা আসার পর সবাই মোজা পরে নিলাম। এখানে ঢোকার সাথে সাথে ছোট বড় সবাইকে মোজা দেওয়া হয়েছে। ওরা সবাই বাবুল্যান্ডের ভিতরে ঢুকে রাইডগুলি দেখে সবাই রীতিমতো পাগল হয়ে গিয়েছে। আমার ননাসের মেয়ে আয়শা ও রাইড চড়ছিল, রাইড চড়তে গিয়ে আমার মেয়েকে নিয়ে পড়ে গেল। এরপর এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল বাচ্চাদের জন্য, মানে পুরো জায়গাটা হচ্ছে বাচ্চাদেরই জন্য। আমরা জাস্ট গিয়েছি গার্ডিয়ান হিসেবে বাচ্চাদের দেখাশোনা করতে। এই তো গুল একটা রাইড ছিল, যেখানের মধ্যে আমার মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে। ও একদম হয়ে বসিয়েছিল। ও প্রথমে এসে বুঝতে পারছে না কোন জায়গায় চলে এসেছে, কি দেখতে পাচ্ছে। আর মুস্কানরা তো এত পরিমাণ ভিডিওতে দেখেছে, ওদের একদম মুখস্থ হয়ে গিয়েছে কোথায় কি করতে হবে। ওরা সবাই এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল, আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম, একটু একটু ভিডিও করছি ওদের, যাতে এই ভিডিওগুলো সবসময় স্মৃতি হিসেবে থেকে যায়। সেই সময় আমি বললাম আমি নিজেরও একটা ভিডিও করে, যেহেতু আমিও এই জায়গায় এসেছি। এই তো এখানে অনেক বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন, সেই সাথে অনেকগুলোই গার্ডিয়ান। আমরা এসেছি বিকেলের টাইমে, আস্তে আস্তে আরও কিন্তু গ্যাদারিং হয়ে যাবে, যে কারণে আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না। এই তো এখানে খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে, যেখানে কয়েন দিয়ে ডল নেওয়া হবে। আমরা কিন্তু সবাই অনেকগুলোই কয়েন খরচ করে ফেলেছি, বাট একটাও ডল নেওয়া হয়নি। সবাই চেষ্টা করেছি কিন্তু কেউই পারেনি। এখানে বাচ্চাদের সবাইকে বসানো হয়েছে। এখানে একটা ম্যাজিশিয়ান দেখতে পাচ্ছেন, যে কিনা এখন জাদু দেখাবে বাচ্চাদের। বাচ্চারা তো অনেক খুশি, ওরা জাদু দেখবে সরাসরি। আর আমরা এদিকে পিছনে সবাই গার্ডিয়ানরা দাঁড়িয়েছিলাম। বাচ্চাদের জন্য এগুলো ঠিক আছে, বাচ্চারা অনেক আনন্দ করছিল, বাট আমি যখন দেখছিলাম আমার খুবই হাসি পাচ্ছিল এগুলো। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং রাইড ছিল, যেখানে কিনা আমাদের একটা চেয়ারে বসানো হবে আর একটা সানগ্লাস পরিয়ে দেওয়া হবে, যেখানে আমরা অনেক কিছু দেখতে পাবো। আর চেয়ারগুলো এমনভাবে দুলছিল, মনে হচ্ছিল যে আমরা সেই জায়গাতেই রয়েছি। খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে বিভিন্ন রকমের জিনিস দেখানো হবে, যেটা আপনি দেখতে চান। আমরা সবাই কিন্তু এখানে বসেছিলাম। আমার মেয়েকে খুবই সুন্দর একটা দিয়েছে, আমার মেয়ে তো খুব এনজয় করছিল। মুস্কানকে এভাবে দেখে আমার ছোট মেয়ে দৌড়ে আসছিল, সে দেখছে বারবার কি হচ্ছে এখানে, আর ওকে ডাকছিল। সেখান থেকে নামার পর আমার মেয়ে কীরকম একটা এক্সপ্রেশন দিয়েছে। এরপর বসেছে আমার মেজো যা, সেও খুব ইন্টারেস্টিং কিছু দেখতে পেয়েছে, আর আমার মেজো ননাস একটু দুষ্টামি করছিল ওর সাথে। এরপর গিয়েছে আমার মেজো আপু, ওনাকে সবচেয়ে ভয়ঙ্কর কিছু একটা দেওয়া হয়েছে, সেটার নাম ছিল জম্বি। আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু মেজো আপু কীভাবে দেখছে জানি না। আমরা বারবার টিভিতে দেখছিলাম আর মেজো আপার দিকে তাকাচ্ছিলাম, মেজো আপা কোনো এক্সপ্রেশন দিচ্ছিল না।
আপনারা দেখতেই পেয়েছেন মেজো আপু কত ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। আমার নিজেরই তো কত ভয় লাগছিল, জানি না মেজো আপুর কীরকম লেগেছে। আমার মেয়ে টাইম একটু স্বাভাবিক হয়েছিল, সে সুন্দর মতো খেলাধুলা করছে। এরপর আমিও একটু দেখতে বসেছিলাম, বাট ওরা আমার সাথে একটা প্র্যাঙ্ক করেছে। ওরা এখানের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা দিয়েছিল, বাট আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি খুলে ফেলেছি সানগ্লাসটা। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি সি বিচে। বরপুর থেকে সোজা সি বিচে চলে আসলাম। সি বিচ থেকে আমাদের বাসা কিন্তু খুবই কাছে। এখানে এসে দেখলাম প্রচন্ড ভিড় ছিল, যেদিকে দেখছি শুধু মানুষ আর মানুষ। মানুষ তো প্রতিদিনই থাকবে, মানুষ মানুষ কেন বলতেছে খালি? আরে মেয়েটা, এখন হচ্ছে ঈদের সিজন, সেজন্য এত বেশি মানুষ। এরপর আমরা মানুষ ভিড় কম সে জায়গায় একটু বসলাম। আমরা যেহেতু মানুষ বেশি, সেজন্য আমরা 2টা টেবিল একসাথে করে বসেছি। 3টা টেবিল, বুঝছো? 2টা না। ও আচ্ছা, ভুল হয়ে গেছে। এরপর প্রথমে আমরা খাওয়ার জন্য অর্ডার করেছি ফুচকা। আসলে যেখানে যাই ফুচকাটা একটু বেশি আকর্ষণ লাগে, মনে হয় যে ফুচকা খেলে বেশি ভালো লাগবে। বাট আজকের এই ফুচকাটা একটু মজা লাগেনি, ভালো লাগেনি। এরপর আমরা অর্ডার করেছি পেঁয়াজু। পেঁয়াজুটা অনেক মজা লেগেছে, একদম গরম গরম আর খুবই মজা হয়েছে। এরপর আমরা খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম, বাচ্চারাও আনন্দ করছিল। এই তো দেখতে পাচ্ছেন আমরা কতগুলো মানুষ বসেছি একসাথে, ছোটরাও বসেছিল। আমরা ফুল ফ্যামিলি একসাথে বসলে এমনিতেই হয়ে যায়, আমাদের ফ্যামিলিতেই অনেকগুলো মানুষ। দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা অর্ডার করেছিলাম চিকেন আর পরোটা। খাবারটা একদম গরম গরম ছিল। চিকেনটা তেমন মজা না লাগলেও পরোটাটা অনেক মজা লেগেছে আমাদের কাছে। আর এই পরোটা দিয়ে চিকেন খেতেও ভালো লাগছিল। আমার শুধু ইচ্ছে করছিল এই পরোটা দিয়ে চা খেতে। আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।